আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা কাস্টার্ড আইসক্রিম রেসিপি নিয়ে। আপনারা এইভাবে বাসায় আইসক্রিম তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি 3 কাপ তরল দুধ দিলাম, আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দুধটা বলক তুলে নেব। এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর সাথে আমি কিছুটা তরল দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। দুধটা কিন্তু বলক এসে গেছে। আমি কাস্টার্ড পাউডারটা আবার একটু নেড়ে চেড়ে গুলিয়ে নিয়ে আমি এখানে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দেব, যেন দলা পাকিয়ে না যায়। এটা কিন্তু নাড়াচাড়া না করলে কিন্তু সাথে সাথে দলা পাকিয়ে যাবে, তাই নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু কাস্টার্ডটা হয়ে গেছে, আর এই রকমের ঘনত্ব হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। দেখেন এখানে আমি কাপগুলোতেও দিয়েছি আর বক্সেও দিয়েছি। আইসক্রিমের বক্সে আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন, আইসক্রিমের বক্সে আপনারা বসাতে পারেন। এখন আমি এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা
এইভাবে কাগজ দিয়ে কিংবা ফয়েল পেপার দিয়েও আপনারা দিতে পারেন। আমি সহজভাবে আপনাদের দেখালাম। এভাবে একটা রাবার দিয়ে আমি আটকিয়ে দেব। এখন আমি এই কাগজটা দিয়ে আটকিয়ে দিয়েছি। প্রত্যেকটায় আমি একটা করে কাঠি দিয়ে দেব। আর এটা ফ্রিজে আমি 7 থেকে 8 ঘন্টা রাখবো। তারপরে আপনাদের আমি বের করে আবার দেখাবো। এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এই যে কাঠি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এবং এই কাপগুলো সহ সবগুলোই আমি ফ্রিজে রেখে দেব। ফিরে আসি 7 থেকে 8 ঘন্টা। আমি এখানে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম আইসক্রিমটা। এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। আইসক্রিমটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে। এই যে দেখেন আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক দেখতে যেমন, খেতে কিন্তু তার চেয়েও বেশি স্বাদের। আর আমি কিছুটা এখানে আইসক্রিম আপনাদের দেখাচ্ছি, কাপ আইসক্রিম আমি কাপে করে দেখাচ্ছি। এটা কাপে বক্সে আপনারা যেভাবে আইসক্রিমের মোল্ডে করতে পারেন। খেতে কিন্তু এই গরমে আইসক্রিমটা খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।